হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব এন্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। তোমরা স্টুডেন্টস যারা রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষা দিলে এবং ক্লাস 11-এ উঠতে চলেছো এবং আজকের ভিডিওতে তোমরা ক্লিক করেছো, তারা আজকে এমন কিছু জানতে চলেছো যেটা তোমাদেরকে কেউই বলবে না বা বলে না। ইয়েস, আর আজকের যে জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো জানার পরে তোমাদের চোখ একদম খুলে যাবে। আর অনেক লাইফের ভুল ডিসিশন নেওয়া থেকে, অনেক ব্যর্থ হওয়া থেকে আগেই তুমি সতর্ক হয়ে যাবে। লাইফে গিয়ে আজ থেকে 5 বছর পরে ব্যর্থ হওয়ার থেকে ভালো এখন সেই জিনিসগুলোকে জেনে সতর্ক হয়ে যাওয়া। আমি জানি যে হয়তো এই ভিডিওটা শেষ পর্যন্ত বেশিরভাগ স্টুডেন্টই দেখবে না, কেন কি যখন কোনো ভ্যালুয়েবল কিছু দেওয়া হয়, জন্য যেগুলোর কোনো ভ্যালু রয়েছে লাইফে, সেগুলো একটু বোরিং হয়, আর বোরিং জিনিস কেউ দেখতে চায় না। বাট আই অ্যাসিউর ইউ যে যারা এই বোরিংনেসটা একটু আজকে সহ্য করবে, তারা আপকামিং ডেজে অনেক বড় থ্যাঙ্কফুল হবে নিজের প্রতি। আমি আজকে তোমাদেরকে লাইক, শেয়ার, কমেন্ট কোনো কিছু করতে বলবো না, ওকে? কিচ্ছু করতে বলবো না, সাবস্ক্রাইবও করতে বলবো না। শুধুমাত্র এতটুকুই বলবো, যারা সাফল্যের স্টুডেন্ট রয়েছে তারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, এক একটা কথা মাথার মধ্যে বসিয়ে নিবে। আর এই জিনিসটা তোমাদের লাইফ চেঞ্জিং, আজকে থেকে তোমাদের লাইফটার একদম গেম চেঞ্জিং মুভ হতে চলেছে, ঠিক আছে? কি সেই জিনিস আমি তোমাদেরকে বলবো না আজকে, যে তোমরা যখন ক্লাস 10 থেকে 11-এ উঠলে তো তোমাদেরকে কি করা উচিত। আমি তোমাদেরকে বলবো কোন জিনিসগুলো করা উচিত নয় এবং কোন জিনিসগুলো ধ্যান রাখা উচিত তোমাকে, ওকে? যেগুলো থেকে তোমরা অনেক বড় মিস্টেক, আপকামিং ডেজে অনেক বড় মিস্টেক হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবা, ঠিক আছে? এবং অনেক এমন ভুল ডিসিশন লাইফের ক্ষেত্রে, ঠিক আছে, ইন টার্মস অফ লাভ, ইন টার্মস অফ কি বলবো, প্রেম, সেই ক্ষেত্রেও হয়। সেইগুলো আমি আজকে তোমাদের সামনে ক্লিয়ার করে দেবো, যে যাতে তোমাদের কোনো রকম কোনো কনফিউশন না থাকে আপকামিং ডেজে, ওকে? দেখো, সবার প্রথমে আমি তোমাদেরকে তোমাদের যে ক্লাস 10-এর পর যে স্ট্রিম চুজ করবা, সায়েন্স, আর্টস, কমার্স, সেটা নিয়ে বলবো। বাট ডোন্ট ওয়ারি, আমি এটা বলবো না যে তোমাকে সায়েন্স নেওয়া উচিত কি আর্টস কি কমার্স। আমি এটাও বলবো না যে তোমার জন্য কোন সাবজেক্টটা বেস্ট, বা আমি এটাও বলবো না যে কোনটা ভালো কোনটা খারাপ। তাহলে আমি কি বলবো? আমি তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সেটা হলো যে তোমরা যখন এখন 10 পাস করলে, 10-এর পর 11-এ উঠতে চলেছো, 10-এর রেজাল্টে অনেকজনই দেখবা যে কেউ হয়তো 90% মার্কস পাচ্ছ, কেউ 95, কেউ হয়তো 70, কেউ 40, কেউ 35, কেউ 65, কেউ 60 এরকম পার্সেন্ট মার্কস পাবা। তো তোমাদের পাড়া প্রতিবেশী, সমাজ, তোমাদের বন্ধু বান্ধব হয়ে গেল, তার ফ্যামিলি মেম্বার হয়ে গেল, তোমার ফ্যামিলি মেম্বার হয়ে গেল, তোমার বাবা মা, দাদা, ভাই, বোন, যে কেউ তোমাকে কিন্তু এখন একটা জিনিস করতে চলেছে, সেটা হলো প্রেসারাইজ। ইয়েস, প্রেসারাইজ করতে চলেছে। তুমি যদি তুমি 90% মার্কস তুলে নাও বা 85, 80 আপ মার্কস তুলে নাও, তাহলে তোমাদেরকে সবাই একটা কথা বলবে যে তুমি একজন খুব ভালো স্টুডেন্ট, তোমাকে সায়েন্স নেওয়া উচিত। এবং তুমি যদি সেই জায়গায় 50%, 60% মার্কস তোলো, তোমাকে সবাই বলবে যে তোমাকে আর্টস নেওয়া উচিত। কেন কি তুমি ভালো স্টুডেন্ট নও, তাই না? এটাই বলবে। কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ারলি মাথার মধ্যে বসাই দিতে চাই, এরপরে আমি তোমাদের প্রেম, লাভ এইসব একটু ইয়েতে চর্চায় আসছি, ঠিক আছে? তার আগে আমি তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দিই, যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যে তুমি যখন 60% মার্কস পালা, তখন তোমাদেরকে বললো আর্টস নিয়ে নাও, ঠিক আছে? তারা কি দেখে জাজ করো? তারা মার্কস দেখে জাজ করো, তোমাকে দেখে না। বাট তোমার থেকে বেটার কেউ জানে না, নট এনিওয়ান, কেউ জানে না তোমাকে তোমার থেকে বেটার। তো তুমি যে 90% মার্কস তুললা, এর মানে এটা জরুরি না যে তোমাকে সায়েন্সই নিতে হবে, অথবা তুমি 60% মার্কস তুললা, এর মানে এটা জরুরি না যে তোমাকে আর্টসই নিতে হবে, ঠিক আছে? অনেক কারণে অনেক কিছু এমন থাকে যেই কারণে মাধ্যমিকে অনেকজন কম নাম্বার পায় বা অনেকজন বেশি নাম্বার পেয়ে যায়, সেটা অনেক রকম কারণ হতে পারে। বাট মাধ্যমিক থেকে যখন 11-এ উঠলা, তখন তোমাদের যে পড়ার লেভেলটা, সেটা একদমই আলাদা। মনে করো তুমি 90% মার্কস পেয়ে গেলা, এবার তুমি সমাজের চাপে, ফ্যামিলির চাপে তুমি একটা কি নিলা, সায়েন্স নিয়ে নিলা, ঠিক আছে? এবার তোমার যদি ন্যাচারাল ইন্টারেস্ট না থাকে ওই জিনিসটার উপরে, তাহলে কিন্তু তুমি সায়েন্সটা নিয়ে খুব খারাপভাবে ফেঁসে যাবা, ঠিক আছে? আমি প্রচুর এমন স্টুডেন্ট দেখেছি যারা মানে শো অফ করার জন্য বা বিভিন্ন চাপে পড়ে সায়েন্স নিয়ে নেয়, বাট ইন ফিউচার অনেক রিগ্রেট করে। কেন কি? তাদের ন্যাচারাল ইন্টারেস্ট নেই। আর যেই বিষয়টার ওপর তোমার ন্যাচারাল ইন্টারেস্ট নেই, সেটাকে তুমি বেশি দিন অবধি কন্টিনিউ করতে পারবে না। আবার অনেকজনের এমন থাকে যে নাম্বার কম পায়, কিন্তু নাম্বার কম পাওয়ার কারণে কি হয়, ওদের ইন্টারেস্ট থাকে সায়েন্সে, থাকে, কিন্তু তারা দেখে যে নাম্বার কম, তাহলে আমাকে কি বলবে, আমি এত কম নাম্বার পেয়েও সায়েন্স নিয়েছি, তারা কি করে আর্টস নিয়ে নেয়। কিন্তু তাদের ন্যাচারাল ইন্টারেস্ট কিসে ছিল? আর্টসে ছিল, যার কারণে তারা আবারও লাইফে পিছিয়ে পড়ে। তো তোমার ন্যাচারাল ইন্টারেস্ট কোন জিনিসের উপর আছে, সেটা তোমাকে দেখতে হবে, অ্যান্ড সেইটার উপর বেস করে তোমাকে কিন্তু সাবজেক্ট বা স্ট্রিম চুজ করতে হবে। তুমি কখনোই সমাজের চাপে, ফ্যামিলির চাপে বা শো অফ করার জন্য কিন্তু এই জিনিসটা করো না, ঠিক আছে? এবার তোমাকে অনেকজনই বলবে যে না, সায়েন্সে অনেক অপরচুনিটি আছে, আর্টসে অনেক অপরচুনিটি আছে, কেউ এটা বলবে, কেউ এটা বলবে, XYZ, ওকে? বাট দেখো, অপরচুনিটি সব কিছুতে আছে, যদি তুমি ওই জিনিসটাতে বেস্ট হও। তুমি যে ফিল্ডে থাকো না কেন, আজকে
দেখো তুমি আজকে দেখো গলির ক্রিকেট খেলছে, অনেকজন গলিতে ক্রিকেট খেলছে, তেমনই কেউ আবার ক্রিকেট খেলছে কোথায়, আইপিএলে, তাই না, ওয়ার্ল্ড কাপে ক্রিকেট খেলছে। তো সেমই তো ক্রিকেটই খেলছে, তাই না, কিন্তু ওরা ওই ফিল্ডের বেস্টে গেছে, তাই তো। এবার কেউ দেখবা ধরো তোমার ফুটবল খেলছে, মাঠের মধ্যে ফুটবল খেলছে, আবার করে বেড়াচ্ছে, কিন্তু আরও জায়গায় কেউ ফুটবল খেলছে, রোনাল্ডো মেসি খেলছে তো, কিন্তু তারা টপ লেভেল আছে। মানে এটা থেকে এই জিনিসটা তো ক্লিয়ার যে তুমি যেই ফিল্ডে যাও না কেন, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, XYZ যে কোনো ফিল্ডে হোক না কেন, তুমি যদি ওই জিনিসটার প্রতি ইন্টারেস্ট থাকে, ন্যাচারাল ইন্টারেস্ট, তাহলে তুমি ওই জিনিসটা অনেক গ্রো করতে পারবা, টপ লেভেলে যেতে পারবা। আর তুমি যদি টপ লেভেলে চলে যাও তাহলে কিন্তু তুমি ওইটার কিং হয়ে যাবা। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো তোমাদেরকে এখানে ডিসকাশন করছি যেহেতু বলেই দিই, সেটা হলো যে তোমরা দেখবা যখন তোমরা যে কোনো সাবজেক্ট চুজ করলা, ধরো তুমি জিওগ্রাফি চুজ করলা ফর এক্সাম্পল, ঠিক আছে। এবার জিওগ্রাফি যখন তুমি চুজ করলা, তো তোমার স্কুলে হয়তো জিওগ্রাফি নেই, বা তুমি হয়তো 50% মার্কস পেয়েছো বা 40% মার্কস পেয়েছো, সেই নাম্বারে তোমাকে জিওগ্রাফি দিচ্ছে না তোমার স্কুলে, বা ধরো তোমাকে সায়েন্স দিচ্ছে না সেই স্কুলে। তো কখনোই তোমার স্কুলের চাপে পড়েও সেই সাবজেক্টটা জবরদস্তি নিও না। তোমার যদি মনে হয় যে আমার এই সাবজেক্টের প্রতি ন্যাচারাল ইন্টারেস্ট আছে কিন্তু আমাকে স্কুল দিচ্ছে না কোনো কারণে, তাহলে তুমি সেই স্কুল ছেড়ে আশেপাশের যে কোনো স্কুলে চলে যেও। একটা স্কুলের আশায় ভরসায় বসে থেকে না, তোমার স্কুল শুধুমাত্র পড়াশোনা করার জায়গা, সেখানে গিয়ে তোমার আপকামিং ফিউচারে যে ইম্প্যাক্টটা পড়বে সেটার দায়িত্ব কিন্তু তোমার কোনো টিচার বা হেডমাস্টার বা প্রিন্সিপাল নিতে যাবে না। অলরাইট, বুঝতে পেরেছো? তো এই জিনিসটা তোমাদেরকে একদম ভালোভাবে মাথায় রাখা উচিত। ওকে, এবার তুমি যখন তোমার ন্যাচারাল ইন্টারেস্ট দেখে আগে যাচ্ছ, তাহলে তুমি ওই ফিল্ডে একদমই কিং হবে। এবার তোমাদের মাথায় অনেকজনের প্রশ্ন আসবে, স্যার যখন আর্টস আছে, যেমন বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ঠিক আছে, জিওগ্রাফি, এগুলোতে আমি যদি নিয়ে নিলাম তাহলে কি গ্যারান্টি আছে আমি এটা টপ লেভেলে যাবো, 100% মার্কস করবো? তোমার যদি ন্যাচারাল ইন্টারেস্ট থাকে আর্টসে, তাহলে সাফল্য তোমাদেরকে কিন্তু আর্টসের অনলাইন ক্লাস করাবে, ঠিক আছে। সেই অনলাইন ক্লাসে আমরা অ্যাসিউরিটি দিব যে তোমরা 100% মার্কস তুলবা, এবং সাথে 100% মার্কস তুলবা সেটা না, সেখানে এমন কিছু স্পেশালাইজ জিনিস থাকবে যেগুলো এখন আমরা রিভিল করছি না, বাট তোমরা সেটা দেখে অবাক হয়ে যাবা। সম্পূর্ণ পশ্চিমবঙ্গের বুকে সবার প্রথম আসতে চলেছে এই জিনিসটা, যেটা আজ পর্যন্ত কেউ জানেই না, আজ পর্যন্ত এই জিনিসটা কেউ আনেনি, সেটা আমরা সাফল্য টিম পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের জন্য সবার প্রথম আনতে চলেছে, যেটা কেউ জানে না, কেউ আনেনি আজ পর্যন্ত। সেই জিনিসটা তোমরা পেতে চলেছো, এবং এমন অ্যাফোর্ডেবল কস্টে যেটা আজ পর্যন্ত কেউ দেয়নি। ওকে, চলো, এটা চলে গেল তোমাদের একটু ক্লাসের ব্যাপারে। তো যখন ক্লাস লঞ্চ হবে আমি জানিয়ে দেবো, সো এটা পরে হবে। ওকে, এবার চলে আসি তোমাদের প্রেম লাভ এর ব্যাপারে। যখন তোমরা ক্লাস 11-এ উঠবা, তোমাদের মাইন্ডসেট, মেন্টালিটি চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে জানো? তোমরা যে এজটায় এন্টার করবা, সেই এজটার মধ্যে যে হরমোনগুলো রিলিজ হয়, সেই হরমোনগুলো তোমাদের বডির মধ্যে বিভিন্ন রকম চেঞ্জেস আনবে। এবার চেঞ্জেস আনার ফলে কি হবে, তোমরা যারা ছেলেরা রয়েছে তাদের মেয়ের প্রতি, মেয়েরা যারা রয়েছে ছেলেদের প্রতি অ্যাট্রাকশন হবে। এই অ্যাট্রাকশনের ফলে কি হবে, তোমাদের পড়াশোনা থেকে মনটা কম যাবে এবং এইসব জিনিসের প্রতি মনটা বেশি যাবে। এবং সাথে তোমরা একটু বড় হবা, 11-এ উঠবা, বড় বড় ফিল হবে, এবং তোমাদের স্কুলে অনেক আরও মানে কি বলবো, ছেলেদের স্কুলে মেয়েরা আসবে, মেয়েদের স্কুলে ছেলেরা আসবে, ভর্তি হবে, তো আরও এমন হবে, ঠিক আছে, যার ফলে আরও এই জিনিসটার প্রতি আগ্রহ বেড়ে যাবে। কিন্তু 11 আর 12টা তোমাদের জন্য একটা ক্রুশিয়াল ইয়ার হতে চলেছে, ঠিক আছে। আমি বলছি না এগুলো জিনিস করো না, বা আমি মানা করলে যে তোমরা করবা না সেটা জরুরি না, আমি জানি যে মানা করলেও করবা, আর যা না করার সে করবা না। ওকে, বাট সাবধান থেকো। ওকে, আই এম টেলিং ইউ, সাবধান থেকো। এই জিনিসটা যা রয়েছে এটা তোমাদের সময় এমনভাবে চুষে নেবে তোমাদের কাছ থেকে, এমনভাবে খেয়ে নেবে, তুমি বুঝতেই পারবে না যে কখন তোমার সময়টা নিয়ে নিয়েছে। এবং তুমি যে টার্গেটটা নিয়ে 11-এ উঠেছিলা যে আমি 12-এ এত% মার্কস করবো, যে হতে পারে তোমার মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়নি, তোমার কাছে আরেকটা অপরচুনিটি আছে যে তুমি 12-এ ইচ্ছা মতো সাবজেক্ট নিয়ে 12-এর বোর্ড, মানে তোমার একদম বোর্ড টপার হয়ে যাবা, বা খুব ভালো একটা রেজাল্ট করবা, ঠিক আছে, খুবই ভালো একটা রেজাল্ট। এই জিনিসটা নিয়ে সবাই আগে বাড়ে, কিন্তু 11-এ উঠতে উঠতে কখন যে আমরা এই জিনিসটা ভুলে যাই, ভুলে গিয়ে 12-এ গিয়ে আমরা একটা জিনিস একদমই ভুলে যাই, যার ফলে এটা আমাদের লাইফ লং কিন্তু ইম্প্যাক্ট ফেলে। ওকে, তো এইসব জিনিস করবা, কিন্তু একটা কথাই আছে, যাতে মাতাল তালে ঠিক। ওকে, তো তোমাকে এটা হতে হবে যে তুমি তোমার কাজটা যেন সঠিকভাবে, সঠিক রকমভাবে করে নিও। ওকে, যাতে এইসব জিনিসের জন্য তোমার লাইফের প্রতি ইম্প্যাক্ট না পড়ে। ওকে, এই জিনিসটা তোমরা যদি ধ্যান রাখো, লাইফ লং তোমরা কিন্তু নিজের প্রতি থ্যাঙ্কফুল হবে যে ইয়েস, ইউ হ্যাভ কন্ট্রোলড ইউর সেলফ। তুমি নিজেকে কন্ট্রোল করেছো বলে আজকে তুমি এই লেভেলে আছো। তো তোমার টার্গেট একটাই থাকবে যে ফার্স্ট অফ অল আমি আমার ইন্টারেস্টের বেসে সাবজেক্ট চুজ করবো বা স্ট্রিম চুজ করবো, দেন ওটাতে আমি টপ লেভেলে যাব, এবং যেসব ডিস্ট্রাকশনগুলো আসবে আমার আশেপাশে, সেই সব ডিস্ট্রাকশন থেকে আমি নিজেকে বাঁচিয়ে রেখে আমি টপ লেভেলটায় যাব, এবং আমি আমার নিজের স্বপ্ন, নিজের ফ্যামিলির স্বপ্নকে পূরণ করব। ওকে, এটা তোমার মাথার মধ্যে একদম ক্লিয়ার থাকা উচিত। আমি বলবো না তুমি লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে, সাবস্ক্রাইব করো, তোমার ইচ্ছা, বাট কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিও সেই ফ্রেন্ডের সাথে যে তোমার সবচেয়ে কাছের ফ্রেন্ড। কেন কি এই জিনিসটা জানা খুবই জরুরি, একটা সঠিক পথ, সঠিক দিশা নির্দেশ
তোমাদের জন্য হওয়া খুব জরুরি ছিল। সেই জন্য তোমরা যারা দেখছো তোমরা অনেক লাকি যে তোমরা এই জিনিসগুলো জেনে গেলে আগেই। আমি বলছি তোমরা রুল অফ থাম্ব বানিয়ে নাও, এগুলোকে তোমরা রুল অফ থাম্ব বানিয়ে একদম A to Z এক্স্যাক্টলি এগুলোই ফলো করো, দেখবা তোমরা লাইফের অনেক ভালো লেভেলে পৌঁছে গেছো। ঠিক আছে, এমন অনেক স্টুডেন্ট ছিল যারা আমার ব্যাচের কথা বলি, ঠিক আছে, তারা সায়েন্স নিয়েছিল এবং তখনকার জন্য তারা খুব স্মার্ট ছিল। ঠিক আছে, তারা চশমা পরে সুন্দর করে সেজে স্কুলে যেত এবং আমি আর্টস নিয়েছিলাম। ওকে, কিন্তু তারা যেন কোথায় আজকে হাওয়া হয়ে গেছে। ওকে, আর আমি তোমাদের সামনে আছি, তাই তো? তো এটা জরুরি না যে তুমি কোন ফিল্ডে আছো, বাট আর ইউ ইন্টারেস্টেড অন দিস ফিল্ড অর নট, দ্যাট ইজ দ্য ম্যাটার, দ্যাট ইজ দ্য রুল অফ থাম্ব। ওকে, তাহলে তোমার ন্যাচারালি পড়াশোনার প্রতি ইন্টারেস্ট আসা শুরু হবে। তোমার আশেপাশের যারা দাদা দিদিরা তোমার পাস করে গেছে 11, তাদের কাছ থেকে টেক্সট বই কালেক্ট করো, যে সাবজেক্টগুলো তুমি নিতে চাচ্ছ সেই সাবজেক্টগুলো টেক্সট বই নিয়ে দেখে নাও যে ওই সাবজেক্টগুলো কেমন। যেমন তোমার এখন অনেক নতুন সাবজেক্ট আসবে, তোমাদের 7টা ট্রেডিশনাল সাবজেক্ট আগে ছিল, সেই 7টার বাইরেও এখন অনেক সাবজেক্ট আসবে। যেমন হয়ে গেল তোমার পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন হয়ে গেল, EVS হয়ে গেল, ফিলোসফি হয়ে গেল, সোশিওলজি হয়ে গেল। ঠিক আছে, এরকম অনেক সাবজেক্ট আসবে যেগুলো তোমাদেরকে কিন্তু কি নতুন আসবে তোমাদের সামনে। তো সেই সাবজেক্টগুলো তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা তোমরা একবার কালেক্ট করে নাও টেক্সট বইটা এবং সেটাকে দেখে নাও। ঠিক আছে, আর যারা সায়েন্স নিতে চাও, অঙ্কে ভয় পাও, তাদের জন্য কিন্তু আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছি, অঙ্ক ছাড়াও সায়েন্স নেওয়া যায়। আবার কেউ রয়েছে যারা তোমার হয়ে গেল ম্যাথে ভয়, তোমার কি বলে বায়োলজিতে ভয় পাও, তো বায়োলজি ছাড়াও সায়েন্স নেওয়া যায়, বা কেমিস্ট্রি ছাড়াও সায়েন্স নেওয়া যায়। তো কীভাবে কী নেওয়া যায় আগের দিনে সেই ভিডিওতে আমি বলে দিয়েছি, সেটা তোমার এখানে লাস্টে একটা ভিডিও আসবে, সেই ভিডিওটা দেখে নিও। সেই ভিডিওর মধ্যে তোমরা ওই ডিটেলসটা পেয়ে যাবা। বা আর্টস নিলে কোন সাবজেক্টে কী আছে, কোন সাবজেক্ট তোমার জন্য ভালো, কোন সাবজেক্ট খারাপ, বা কোন সাবজেক্টের ভিতরে কী পড়তে হবে সেটাও আমি বলেছি, সেটা তোমরা এখানে এই একই ভিডিওতে পেয়ে যাবা। ঠিক আছে, দেখে নিও। তো কাইন্ডলি এই ভিডিওটা শুধুমাত্র শেয়ার করে দিও ফ্রেন্ডের সাথে, আর কমেন্টে আমাকে বলতে পারো যদি তোমার কোনো রকম কোনো কোয়েরি থাকে বা ডাউট থাকে। নতুন তোমরা এখন 11-এ উঠতে চলেছো, তো তোমাদের যে কোনো রকম যদি কোয়েরি বা ডাউট থাকে তুমি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সবার অ্যান্সার দেবো। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করার যদি ভিডিওটি ভালো লেগে থাকে জেনুইনলি, তাহলে কমেন্টে থ্যাংক ইউটা লিখতে পারো, তোমার ইচ্ছা, না লিখলেও হবে, আমি আগেও বলেছি কমেন্ট করতে বলবো না। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।